আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আমি এতক্ষণ বললাম তোমাদের যে পয়েন্ট এস্টিমেট এবং ইন্টারভাল এস্টিমেট, দুটো এস্টিমেটের কথা, এবং সেখানে আমরা বললাম যে একটা জিএসএস ডেটার ভিত্তিতে 95% কনফিডেন্স ইন্টারভালে যে পপুলেশন মিন অফ দ্য ভ্যারিয়েবল লোনলি, নাম্বার অফ ডেজ ইন পাস্ট ইউ ফেল্ড লোনলি ইজ 1.5, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 2.2, ফলস বিটুইন 1.4 অ্যান্ড 1.6। এবার সিগনিফিক্যান্স টেস্টিং কি? আর্টিকেল ইন সায়েন্স 2008 বলছে এফেক্টস অ্যান্ড অ্যাসোসিয়েশনস, hypothesis regarding effects and associations, causal effect. We hypothesize that spending money on other people has a more positive impact on happiness than spending money on oneself. অন্যের ওপর খরচ করাটা বেশি হ্যাপিনেস দেয় নিজের ওপর করার থেকে। এবার পয়েন্ট এস্টিমেট আর ইন্টারভাল এস্টিমেট এই জায়গাটা থেকে আমি এবার ডিপার্চার করে বোর্ডে যাব। সেটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা যখন একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক ভ্যালু আমরা যখন বার করতে যাই, ঠিক আছে, আমরা যখন একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক ভ্যালু বার করি, এই সিঙ্গেল স্ট্যাটিস্টিক ভ্যালু বার করলে আমাদেরকে বলে পয়েন্ট এস্টিমেট, ঠিক আছে। আমরা যখন সিঙ্গেল স্ট্যাটিস্টিক ভ্যালু বার করি সেইটাকে বলা হয় হচ্ছে পয়েন্ট এস্টিমেট, ঠিক আছে, সিঙ্গেল স্ট্যাটিস্টিক ভ্যালু। আচ্ছা, আর যদি একটা ইন্টারভাল অফ নাম্বারস বার করি অ্যারাউন্ড পয়েন্ট এস্টিমেট, দ্যাট ইজ একটা কনফিডেন্স ইন্টারভাল থাকবে containing the parameter value called a confidence interval based on sampling distribution of point estimate. এবার বুঝতে পারবে যে এই যে পয়েন্ট এস্টিমেট এবং এই ইন্টারভাল যে ব্যাপারটা, এটা কিন্তু ওইটার স্ট্যান্ডার্ড এরার মানে ডিপারচার, আর স্ট্যাটিস্টিক মানে ওই যে পপুলেশন সম্বন্ধে যেটা, যেমন মানে পপুলেশন মিন হচ্ছে মিউ, যেমন বললাম যে আমার পাড়ার ক্যাম্পাসে পপুলেশন মিন ইনকাম বার করতে চাইছি। আমরা এবার র্যান্ডাম স্যাম্পলিং করে কিছু একটা স্যাম্পল করলাম, সেই স্যাম্পলটার মিন বেরোলো হচ্ছে এইটা। তখন আমরা বলবো কি যে এই মিউ হ্যাট ইজ শোয়িং দ্য মিউ। আচ্ছা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশন এস্টিমেটস পপুলার স্ট্যান্ডার্ড ডিভিশন। এবার আমি যেটা দেখাবো এইরকম একটা লিস্ট আছে গুপ্তা কাপুরের স্ট্যান্ডার্ড এরারের এবং স্ট্যাটিস্টিকের কিসে কি হয়। আমি এই দিকে না এসে এবার এই যে দুটো দেখালাম আরও অনেকগুলো উদাহরণ দেখাবো। এবার সেই উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে অবভিয়াসলি, নাহলে হবে না। দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যাঁ, দেখা যাচ্ছে না। না স্যার, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এইবার দেখতে হবে, দেখো দেখো, বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার আমরা যদি সিরিয়াল নাম্বার করি একটা এসএল নাম্বার এইখানে, এবং আমি খালি এখানে লিস্টটা দেখাচ্ছি স্ট্যাটিস্টিকটা কি। স্ট্যাটিস্টিক পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করার জন্য, মানে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করব কোন স্ট্যাটিস্টিক দিয়ে,
মানে কি বার করব তাহলে পপুলেশন স্যাম্পল থেকে, তাহলে আমরা বলতে পারবো যে পপুলেশন প্যারামিটারটা কি হবে। আর স্ট্যান্ডার্ড এরর হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্সটা না হওয়ার চান্স, মানে যেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করি, ঠিক আছে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা আমরা যখন করছি, ব্যাপারটা এইরকম হয় যে স্ট্যান্ডার্ড এরর কি করে, স্ট্যান্ডার্ড এরর করে হচ্ছে ধরো তুমি যদি ধরো আমি কনফিডেন্স ইন্টারভাল, আমি যে কথাটা বললাম কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে, বা আমি একটা ইন্টারভাল এস্টিমেট করতে চলেছি, ঠিক আছে। এইবার ইন্টারভাল এস্টিমেট করলে আমাকে কি করতে হবে, আমাকে এই স্ট্যান্ডার্ড এরর এবং স্ট্যাটিস্টিকটা বার করতে হবে, এবং স্ট্যাটিস্টিক এবং স্ট্যান্ডার্ড এরর বার করলে আমরা যেটা করতে পারবো যে এই স্ট্যাটিস্টিক্স না কিন্তু, হ্যাঁ, প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড এরর, এইটা হচ্ছে ইন্টারভাল, এই রেঞ্জটা হচ্ছে সিআই কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে। এর জন্য এই যে কোনো স্ট্যাটিস্টিক্সে এই স্ট্যাটিস্টিক্সটা এবং ইয়েটা মানে কি বলে তোমার স্ট্যান্ডার্ড এররটা জানাটা খুব জরুরি। এবার ধরো স্ট্যাটিস্টিক্স হচ্ছে এক্স বার, এটা আমি প্রথম করলাম, এটা তোমরা খুব সহজেই বুঝবে। এই স্ট্যান্ডার্ড এরর কি সিগমা বাই √n, ঠিক আছে। এইবার তার মানে কি, তার মানে it will lie between x bar minus sigma by √n, হ্যাঁ, mu and x bar plus sigma by √n। এইবার এখানে আরেকটা জিনিস আসবে পরবর্তীকালে, কত পার্সেন্ট লেভেলে সিগনিফিকেন্ট, এবার সেই অনুযায়ী এরকম এত সহজে মাইনাস প্লাস হবে না, নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাজিউম করছি কিনা, আমি খুব সিম্পলি ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করছি এখন। এবার observed sample proportion, observed sample proportion কত পার্সেন্ট ডিফেক্টিভ, কতটা পচা, কত পার্সেন্ট পচা, হ্যাঁ, প্রপোর্শন। এবার আমি তো সব দেখবো না, আমি কি করব, observed sample proportion এ স্ট্যান্ডার্ড একটা কি √p into q divided by n, মানে কি এইটা হচ্ছে ডিফেক্টিভ, এটা নন ডিফেক্টিভ, এটা 1 মাইনাস p আর কি, ঠিক আছে, কিউটা। আচ্ছা 3 না বুঝতে পারলে বলবে। 3 s ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এস্টিমেটার স্ট্যাটিস্টিক কি হবে, তার স্ট্যান্ডার্ড এরর সিগমা স্কয়ার বাই 2n, ভ্যারিয়েন্সের এস্টিমেটার স্কয়ার, ভ্যারিয়েন্স এস্টিমেট করছি, হ্যাঁ, 1.3626 সিগমা বাই √n, ঠিক আছে। এগুলো সরি ভুল হলো, এটা হবে দাঁড়াও একটু ইরেজারটা ইউজ করে এটা মুছে নিয়ে আরো অনেক চলবে, হ্যাঁ। হ্যাঁ তোমার স্কয়ার হচ্ছে, তো কমপ্লিকেটেড তো হবে না, সিগমা স্কয়ার, হ্যাঁ, √2/n, এস এর সাথে মিল থাকবে এটা, হ্যাঁ। এরপরে ধরো তুমি কোয়ার্টাইল এস্টিমেট করছো, তাও করতে পারো তো, কোয়ার্টাইলটা এস্টিমেট করছো, ঠিক আছে, কোয়ার্টাইলস, হ্যাঁ।
কোয়ার্টাইলস, সেক্ষেত্রে 1.36263 সিগমা বাই রুটে, ঠিক আছে। এবার ধরো মিডিয়ান এস্টিমেট করতে পারো তুমি। আমাদের কাজ এখন খালি এস্টিমেট করা, মানে যা ডেটা আছে তার ভিত্তিতে প্রেডিক্ট করা বিভিন্ন মানে পপুলেশন প্যারামিটারকে। এগুলো হচ্ছে পপুলেশন প্যারামিটারকে আমরা প্রেডিক্ট করছি এই স্ট্যাটিস্টিক দিয়ে। 1.25331 সিগমা বাই রুটেন, মানে আমার স্যাম্পলের মিডিয়ানটা বার করব, করে ইন্টারভাল করতে হলে এইটাকে প্লাস মাইনাস করে দেবো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে। আচ্ছা, আর কোরিলেশন কোএফিশিয়েন্ট, কোরিলেশন কোএফিশিয়েন্ট প্রপোর্শন আর এই প্রথম দুটো খুব ইউজ হয় কিন্তু, হ্যাঁ অঙ্কও আসে, ঠিক আছে। আচ্ছা, 1 minus rho square divided by root n, ঠিক আছে। এবার রো কি, পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট, কোএফিশিয়েন্ট, আচ্ছা। আট, হ্যাঁ তোমার মিউ থ্রি স্কিউনেসে লাগে না মিউ থ্রি, সিগমা স্কোয়ার 96 বাই রুট এন, স্ট্যান্ডার্ড এরর 9। মিউ ফোর কার্টেসিসে লাগে তো, সিগমা সরি এটা হবে সিগমা কিউব, এটা হবে সিগমা টু দি পাওয়ার 4, হ্যাঁ সিগমা টু দি পাওয়ার 4 96 বাই রুট এন, হ্যাঁ। আচ্ছা, দোষ coefficient of variation, এইগুলোও আসে, মাঝখানে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এরপরে আবার যেগুলো আসছে এরপরে এটাও অতটা আসে না। প্লাস স্কোয়ার টু ভি স্কোয়ার, সরি টু ভি স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4, এটা নিয়ারলি ইকুয়াল টু ভি বাই রুট 2n, ঠিক আছে। আচ্ছা, এইবার থেকে আবার কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো আসে, হ্যাঁ। ডিফারেন্স বিটুইন টু স্যাম্পল মিনস, লাস্টে দেখিয়ে দেবো। টু স্যাম্পল মিনস x1 বার মাইনাস x2 বার, হ্যাঁ। এবার এইটাকে একবারে এস্টিমেট করছো তুমি, এর স্ট্যান্ডার্ড এরর কি হবে? এর স্ট্যান্ডার্ড এরর হবে দুটোর একটা ভ্যারিয়েন্স হবে, তো
সিগমা 1 স্কয়ার হচ্ছে প্রথমটার ভ্যারিয়েন্স, সিগমা স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার বাই n2। কম্পোজিট ভ্যারিয়েন্সের মতো অনেকটা ব্যাপারটা হয়ে গেল না, অনেকটা, এক নয়। আচ্ছা 12 ডিফারেন্স বিটুইন টু স্যাম্পল এন্টিটিস। এত কিন্তু লাগবে না, হ্যাঁ, করে রাখলে ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে যদি করতে হয় কোনো সময় জেনে রাখলে। তবে আমি বলে দিচ্ছি যে কটা লাগবে, বেশি আসে, হ্যাঁ। আর দেবলিনা তো লাগবেই না, কারণ এত বিশাল সিলেবাস, এত ডিপতে যাবে না। কথাই আছে সেটা 2 তবে টুকটাক এইগুলো কিন্তু আসবে, এই যে এই আমি দাগিয়ে দিচ্ছি লাস্টে 13। ডিফারেন্স বিটুইন টু স্যাম্পল প্রপোর্শনস। proportions মানে p1 minus p2, হ্যাঁ, এটাকে root over of p1 q1 by n1 plus p2 q2 by n2। এবার ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি আমি, হ্যাঁ, সেগুলো লাগবে। আমি গাধার খাটনি খাটলাম। very much important, these two, হ্যাঁ। খুব লাখ খারাপ হলে এটা আসতে পারে, এটা আসতে পারে। এটা 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 ঠিক আছে। এইবার what is the utility of standard error? Why standard error? Utility of standard error, এই যে স্ট্যান্ডার্ড এরর ব্যাপারটাকে আনলাম, স্ট্যান্ডার্ড এরর আমরা, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স এর পার্থক্যটা বুঝেছি? স্ট্যাটিস্টিক আর প্যারামিটার কি? হ্যাঁ স্যার বুঝেছি তো। স্ট্যাটিস্টিক্স কি আর প্যারামিটার কি? হ্যাঁ প্যারামিটার কি আর স্ট্যাটিস্টিক্স কি বলো? স্ট্যাটিস্টিকটা আপনার একটা লাইক ইন্টারপ্রিট করব কোনো একটা কিছু, মানে এটা কনসার্ন মেইনলি কালেকশন, তারপর অর্গানাইজেশন, অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অফ ডেটা। স্ট্যাটিস্টিক হচ্ছে, আর প্যারামিটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক কাইন্ড অফ, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন, ঠিক হ্যাঁ আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা statistical constants of the population, mean population mean, population variance, ঠিক আছে, এরা হচ্ছে প্যারামিটার। আর statistics measures the computed from sample observations, মানে statistic computed from sample observations,
স্যাম্পল যেগুলো কালেক্ট করলাম সেখান থেকে যেটা বার করছি ওটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, আর সেটার থেকে যেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করছি, এস্টিমেট করার চেষ্টা করছি, সেইটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, প্যারামিটার তো ক্যারেক্টারিস্টিকই তো, তাহলে হচ্ছে ক্যারেক্টারিস্টিকটাকে তো ক্যারেক্টারিস্টিক্স প্যারামিটার সেটা কি বলছি। মানে আমি ওইটাকেই প্রেডিক্ট, ওই ক্যারেক্টারিস্টিকটাকেই প্রেডিক্ট করার জন্য স্যাম্পল অবজারভেশন নিয়ে স্ট্যাটিস্টিক্সটা দিয়ে পপুলেশনটাকে আমরা হ্যাঁ প্রেডিক্ট করছি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স, কনস্ট্যান্টস অফ পপুলেশন। কার ক্যারেক্টারিস্টিক্স? পপুলেশনের, স্যাম্পলের নয়। ঠিক আছে, এবার উই আর এস্টিমেটিং প্যারামিটার্স by calculating statistic। ঠিক আছে, from sample। ঠিক আছে, স্যার তার মানে স্ট্যাটিস্টিক হচ্ছে স্যাম্পলের প্রপার্টি আর প্যারামিটার হচ্ছে পপুলেশনের প্রপার্টি। বুঝা গেল? আচ্ছা, এইবার হচ্ছে এখানে প্রথম কথা হচ্ছে, এবার আমি এটা আসি ইউটিলিটি অফ স্ট্যান্ডার্ডের আগে, আনবায়াসড এস্টিমেটার। হোয়াট ইজ আনবায়াসড এস্টিমেটার? এবার হচ্ছে এস্টিমেটারের কিছু প্রপার্টি হয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে আনবায়াসড এস্টিমেটার। ঠিক আছে, হোয়াট ইজ আনবায়াসড এস্টিমেটার? আমরা যদি এ স্ট্যাটিস্টিক t is equal to t is a function of x1 x2 dot 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 xn, a function of sample value values x1 x2 dot 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 xn is an unbiased estimate of population parameter theta। theta, ঠিক আছে, তার মানে if expectation of statistic মানে expectation of x bar sample mean, এটা কি sample mean, হ্যাঁ sample mean is equal to parameter population mean mu, population mean mu, then it is unbiased estimator of the parameters। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এইবার আমরা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা ড্র করতে পারি দু পদ্ধতিতে, এসআরএস ডাব্লিউআর, এসআরএস ডাব্লিউওআর। হ্যাঁ, random sampling, simple random sampling with replacement, stratified random sampling, আরো অনেক ধরনের হয়,
হ্যাঁ খুব ইয়েতে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, মানে যেটা তুললাম সেটা আবার ফিরিয়ে দিয়ে মানে প্রবাবিলিটিটা একই থেকে যাচ্ছে। আর এইটার প্রবাবিলিটি এটা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মতো, ঠিক আছে, এক এক করে কমে যাবে, যেই উঠবে কমে যাবে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, যেটা তুলে নিলে সেটা আর বাছা যাবে না। র্যান্ডম স্যাম্পলিং দু রকমের, এছাড়াও স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, অনেক ধরনের স্যাম্পলিং হয়। আচ্ছা, র্যান্ডম স্যাম্পলিং দুটো টাইপের। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ স্ট্যান্ডার্ড এরর। এবার ওই জায়গাটায় আসি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ স্ট্যান্ডার্ড এরর। এখানে স্ট্যান্ডার্ড এরর করতে গেলে কি ব্যাপার, স্ট্যান্ডার্ড এরর কি, বস্তুটা কি, এটা তো নয় বুঝলাম। হ্যাঁ, আমি স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল নিয়ে প্রেডিক্ট করছি, আমি যেটাকে প্রেডিক্ট করছি ওটাকে বলছি ওটা হচ্ছে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, ওটা হচ্ছে প্যারামিটার। আর স্যাম্পল থেকে যে ব্যাপারটা ভ্যালুটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবার হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরর? ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ইকোনোমেট্রিক্স। যেই মুহূর্তে আমি এই জায়গাটায় পা দিলাম আমরা কিন্তু ইকোনোমেট্রিক্স পড়া শুরু করলাম। এবং অ্যাকচুয়ালি the syllabus of St. Xavier's College 4th semester is targeted to basically develop the econometrics from the base এবং খুব সাইন্টিফিক। আর syllabus of CU in this CVC CC7 it is a dumped syllabus এবং very big syllabus, ঠিক আছে, ভেরি বিগ সিলেবাস। এবং যার ফলে এই জায়গাটা একটা খুব চান্স থাকে, মানে আই এম ভেরি মাচ কনসার্ন যখন CC7 পড়াই যে এই পার্টটাকে বাদ দেওয়া যাবে না, মানে তাহলে কিন্তু শেষ হয়ে গেল। কারণ আবার রিপিট করতে হবে আমাদের, কারণ হচ্ছে এত বড় সিলেবাস ওদের, মানে ওদের আবার রিপিট করতে হবে। হ্যাঁ, কারণ খুব যে ভালো শিখতে পারবে এটা নয়, এটা ঘটনা, কিন্তু তাও কাজ চালানোর মতো এখানে করানোটা দরকার, বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আসবে তো পরীক্ষায় অ্যাজ ইটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু এই যে এখানে করলাম, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিফারেন্স আছে, জানো তো? এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্ট্যাটিস্টিকটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তুমি স্ট্যাটিস্টিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাকে বার করতে তুমি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করছো, দ্যাট ইজ হ্যাঁ স্ট্যাটিস্টিক্সটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে প্রত্যেকের, দেখো স্ট্যান্ডার্ড এরর আছে, এরও একটা স্ট্যান্ডার্ড এরর আছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, স্যাম্পল প্রপোর্শনের আছে, মিনের আছে, কোয়ার্টাইলের আছে, স্ট্যান্ডার্ড কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আছে, মিডিয়ানের আছে, কোয়ার্টাইলের আছে, হ্যাঁ কোরিলেশন কোএফিশিয়েন্ট আছে, μ3 μ4 এর আছে, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আছে, ডিফারেন্স বিটুইন মিনের আছে। What is this standard error? Standard error is the standard deviation of sampling distribution. Sampling population নয়, কিন্তু ওইটা ছিল কিন্তু পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস্টিমেট করা, ঠিক আছে? এটা কিন্তু খুব পরিষ্কার করে বোঝো, এটা বুঝলে কিনা আগে বলো। আর একবার বলুন। ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে পপুলেশন ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাকে এস্টিমেট কিভাবে করব সেটার স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে বা ভ্যারিয়েন্স বার করে। কিন্তু এদেরও স্ট্যান্ডার্ড এরর থাকবে। এটা কি, এই যে স্ট্যান্ডার্ড এররটা, এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, মানে যে স্যাম্পলটা কালেক্ট করছি তার। আর ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স,
তুমি কিন্তু বললে যে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ কথাটা আনলে, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যেটা থাকবে এই কালামে হচ্ছে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স। দেবুলিনা বুঝতে পারছো কথাটা? আর এইটা হচ্ছে যে স্যাম্পলটা করে স্যার আমরা ক্যালকুলেট করছি, হ্যাঁ স্ট্যাটিস্টিকটা টু প্রেডিক্ট দ্য প্যারামিটার, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এগুলো বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, দেখো আমি কিন্তু খুব ধীরে ধীরে আজকে করছি কিনা, একেবারে মালগাড়ি কিন্তু আমার আজকে, কারণ আমি জানি এই জায়গাটা মালগাড়ি না করলে হবে না। কি বলি না, মালগাড়ি স্যার এটা আপনার কাছে মালগাড়ি, আমাদের কাছে এটা লোকাল ট্রেন, না না যথেষ্ট একেবারে জোরে মালগাড়ি। যাচ্ছে সেরকম লোকাল ট্রেন, না গ্যালোপিং ট্রেন। শোনো না, স্লো করছি না আজকে, অন্য দিনের থেকে স্লো। আগের দিনের থেকে তো স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, is known as its standard error, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ওপরেই কনফিডেন্স ইন্টারভাল, এর ওপরেই টেস্টিং অফ হাইপোথিসিস আসবে, কত পার্সেন্ট লেভেলের সিগনিফিকেন্স, এর ওপরেই ইকোনোমেট্রিক্স দাঁড়াবে, এই দুটো জিনিসের উপর। SE, ঠিক আছে, SE। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে লার্জ স্যাম্পলের কতগুলো স্ট্যান্ডার্ড এরারের এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক অ্যান্ড স্ট্যান্ডার্ড এরার অফ লার্জ স্যাম্পল। Statistic and AC of large sample। তার মানে কি? তার মানে দেখো, তুমি যদি এই আটায় আসো, এটাও আসো, এটাই আসো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পপুলেশনের বার করতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলাম স্যাম্পল কালেক্ট করে কিছু লোককে তার মধ্যে সিলেক্ট করে, হ্যাঁ। এবার তারও স্ট্যান্ডার্ড এরার আছে, কিন্তু মানে ওই যে স্যাম্পলগুলো কালেক্ট করলাম সেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড এরারটা কত, ঠিক আছে। এবার বোঝা গেল, মানে স্ট্যান্ডার্ড ডিভিশনেরও স্ট্যান্ডার্ড এরার আছে, স্ট্যান্ডার্ড ডিভিশনের স্ট্যান্ডার্ড ডিভিশন। তার মানে কি, আমার স্ট্যাটিস্টিকটা স্ট্যান্ডার্ড ডিভিশন যেটাকে পপুলেশনটাকে প্রেডিক্ট করছে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু তার সেই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের তো একটা স্ট্যান্ডার্ড এরার থাকতেই পারে। আচ্ছা, এইবার আসছে হচ্ছে ইউটিলিটি, তো বোঝালাম ইউটিলিটি অফ এসি। হ্যাঁ, এবার ইউটিলিটি অফ এসি, এবার এসি আমি এবার থেকে এসি বলবো, হ্যাঁ, অসুবিধা নেই তো। এসি প্লেস এ ভাইটাল রোল in the large sample theory and forms the basis of the testing of hypothesis। হাইপোথেসিস টেস্টিং এর বেসিস কে? এসি, ঠিক আছে। হাইপোথেসিস টেস্টিং আমরা কিভাবে করি? এসি দিয়ে, হ্যাঁ। এইবার if T is any statistic
then large samples z is equal to t minus expectation of t, এটা estimate করলাম, হ্যাঁ, expectation of t root over of v t, ঠিক আছে, it follows this is a standard normal distribution of mean mu and sigma 1, ঠিক আছে, তার মানে z is equal to এটাকে লিখতে পারি implies z is equal to t minus expectation of t divided by standard error of t, এটা হচ্ছে তার মানে standard error of t কি is root over of variance of t, তাই তো, follows a normal distribution with mean 0 and standard deviation 1, ঠিক আছে, তাহলে আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, একটা ওষুধ খেয়ে তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড এররের রোলটা কি। এইবার আসছে আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, এবার thus if একদম গুপ্তা কাপুর থেকে করাচ্ছি আমি আজকে, হ্যাঁ লাইন বাই লাইন ডিসক্রিপেন্সি, খালি আমি যেটা বলছি বুঝছো কিনা সেটা দেখো। ইফ দ্য ডিসক্রিপেন্সি বিটুইন, হ্যাঁ 1-1.5 পাতা পড়াবো টোটাল এতক্ষণ ধরে বকে বকে। তোমরা তো মালগাড়ি পছন্দ করো, দেখি observed and the expected, সিলেবাস শেষ হবে না এরকম ভাবে করলে, সেঞ্চুরেশন হয়ে যাবে। হাইপোথেটিক্যাল, তবে এই জায়গাটা তাড়াহুড়ো করে পড়ানো যাবে না। ভ্যালু অফ এ স্ট্যাটিস্টিক is greater than z alpha. A alpha is the level of significance. কত পার্সেন্ট লেভেলে ট্রু, কত পার্সেন্ট লেভেলে ফলস, ঠিক আছে। আলফা ইজ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স, কত পার্সেন্ট লেভেল, ঠিক আছে। আচ্ছা,
টাইমস, হ্যাঁ, টাইমস দ্য স্ট্যান্ডার্ড এরার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরার দ্য hypothesis, বুঝতে না পারলে বলে দেবে, থেমে যাব, is rejected at alpha level of significance, ঠিক আছে। আচ্ছা, তাহলে if absolute value of t minus expectation of t, huh, is less than equal to z alpha, alpha হচ্ছে level of significant, into standard error of t, ঠিক আছে। তাহলে ধরো alpha may be 5% or 1%, যা কিছু হতে পারে, তার মানে কি 95% লেভেলে ট্রু বা 99% লেভেলে ট্রু, বেশি প্রিসিশন চাইলে 1%, ঠিক আছে। এবার টি মাইনাস এক্সপেকটেশন অফ টি, এটা কেন এসছে, এটা ফ্লাকচুয়েশন অফ স্যাম্পলিং, হ্যাঁ, আমাদের যে ডেটা, হ্যাঁ, এইবারে আমরা দুটো কনসেপশনে আসবো এখান থেকে, দুটো কনসেপশন, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। হোয়াট ইজ না, খুব সিম্পলি যদি বলা যায় নাল হাইপোথিসিস কি, আর আমি যেটা পছন্দ করি আর কি, নাল হাইপোথিসিস, ধরো ম্যাক্রো দিয়ে বলবো না মাইক্রো দিয়ে বলবো, ম্যাক্রো দিয়ে বলি, C0 consumption function C0 plus small cy is equal to 0. Alternative hypothesis, C0 greater than 0. This is one tailed, খালি একদিকে, ঠিক আছে, greater than 0, এটা হচ্ছে ওয়ান টেইলড টেস্ট, দুটো টেল নয়, দুটোর কিন্তু আলাদা মানে টেবিল হবে, টেবিল শিখতে হবে, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে নাল হাইপোথিসিস, এবার তোমার এটা হলো the deviation is not regarded significant at 5% level, হ্যাঁ। তাহলে আমার তাহলে what is the significance of standard error, আর কি significance, দু নম্বর কি significance, the magnitude of AC, আমি AC ইউজ করছি, magnitude of AC gives an index of the কি precision, দিন লিখেছি, দিন না লিখলে হবে না, the precision of the estimate, কতটা সূক্ষ্ম, কতটা বেটার, হ্যাঁ, কতটা অ্যাকিউরেট, অ্যাকিউরেসি লেভেল, ঠিক আছে, precision of the estimate, তাই না। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেখে কেন মানুষ,
যে সেন্ট্রাল ভ্যালু বার করেছো ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল ভ্যালু হবে না, না হওয়ার চান্সটা কত, সেটাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? এস্টিমেট অফ দ্য প্যারামিটার হয়ে গেল। তাহলে প্রিসিশন অফ দ্য এস্টিমেট অফ দ্য প্যারামিটার। এবার আর একটা কথা বলছি, এটা রিলেটেড কথা, সেটা হচ্ছে দ্য রেসিপ্রোকাল অফ এসি, মানে 1/AC, হ্যাঁ 1/AC, reciprocal of the AC is taken as the measure of reliability or precision of the sample. Of the sample, ঠিক আছে? তাহলে দিস ইজ রিলায়েবিলিটি মেজার, মানে যত স্ট্যান্ডার্ড বাড়বে রিলায়েবিলিটি কমবে, ঠিক আছে? হ্যাঁ বোঝা গেল? তার মানে এসি অফ পপুলেশন প্যারামিটার হচ্ছে রুট ওভার অফ PQ বাই N, রিলায়েবিলিটি হচ্ছে রুট ওভার অফ N বাই PQ, ঠিক আছে? প্রিসিশন আর রিলায়েবিলিটি অফ দিস এস্টিমেট আমরা কি করব, N বাই PQ। আবার তুমি যদি বলো যে স্ট্যান্ডার্ড এরার অফ স্যাম্পল মিন x বার is equal to sigma by root n, reliability of sample mean measure T of sample mean as an estimate of population mean is root n by sigma বা root over of n by variance of sampling distribution, হ্যাঁ? তার মানে দুটো কথা আমরা এর মাধ্যমে স্বীকার করে নিলাম, কিন্তু কি কি কথা? যত নাম্বার অফ অবজারভেশনস বাড়বে যে কোনো ক্ষেত্রে রিলায়েবিলিটি কি হবে, কমবে না বাড়বে? এন বাড়লে রিলায়েবিলিটি কি হবে? যে এটাই যাও, তুমি প্রপোর্শন নাও কি স্যাম্পল মিন নাও, এন বাড়লে কি হচ্ছে? হ্যাঁ রিলায়েবিলিটি তো স্যার বাড়ছে, এন তো উপরে আছে, বাড়ছে, রিলায়েবিলিটি বাড়ছে। তার মানে যত নাম্বার অফ অবজারভেশন বাড়াবো রিলায়েবিলিটি বাড়বে। তারপরে আমরা যখন কাজ করতে যাব আমরা চেষ্টা করবো একটু এটাকে বাড়ানোর, তাহলে আমার রিলায়েবিলিটি বাড়বে, ঠিক আছে? এবং এই মানে কনসেপশন থেকে I have shifted my PhD মানে with very much risk. At that time panel regression technique was not so popular, to panel regression technique, because I am doing a job and doing a PhD on banking sector and I want to judge the reform 1991 reform হয়েছে। My PhD is awarded in 2002, up to 2000 কি 2001 data was available, 9-10 বছর।
সো 9-10 বছর রিলায়েবিলিটি ইজ ভেরি লো। ডিগ্রিজ অফ ফ্রিডম আর একটা কনসেপ্ট আসবে, ইট ইজ ভেরি লো। যার জন্য আমরা করলাম কি, আমি করলাম কি, প্যানেল রিগ্রেশন নিয়ে নিলাম 30টা ব্যাংকের 9 বছরের ডেটা, তাহলে 300 হয়ে গেল নাম্বার অবজারভেশন, এবং প্যানেল রিগ্রেশনটা শিখলাম। হ্যাঁ, মানে তখন আমাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে ছিল না। হ্যাঁ, এবং ভেরি রিস্কি, মানে আমার গাইডও জানতেন না। এবার ওটা যে আই লাভ রিস্ক। হ্যাঁ, এবার ভ্যারিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা বাড়লে কি হচ্ছে, রিলায়েবিলিটি কমছে। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যদি বাড়ে তাহলে রিলায়েবিলিটি কমছে। পি ইন্টু কিউ যদি বাড়ে প্রপোর্শনে, রিলায়েবিলিটি কমছে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে, তার মানে স্যাম্পল প্রপোর্শনে যত স্মল ভ্যালু হবে, মানে যত 0.5 এর কাছাকাছি যাবে, ওটা তো একটা 0.6 হলে আর একটা 0.4, মানে এরকম যদি হয় তাহলে রিলায়েবিলিটি কমবে। আর যত 0.01, 0.2 এরকম ভ্যালু থাকবে পি বা কিউ, তাহলে রিলায়েবিলিটি বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এসি অফ পি and x bar vary inversely as the square root of the sample size, है ना? এবার thus in order to double the precision, which amounts to reducing the AC to 1/2, the sample size is to be increased by 4 times, है ना? 4 গুণ করতে হবে, দ্বিগুণ রিলায়েবিলিটি করতে হলে। ঠিক আছে, তাহলে আর একটা পার্ট, এটা আজকে না করালেই নয়। হ্যাঁ, এরপরে বলবে, যদি এগ্রি করো এগোবো, নাহলে এগোবো না। হ্যাঁ, তাহলে এসি enables us to determine the probable limits within which population parameter may be expected to lie. ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড এরর আমাদের কি করে, লিমিটটা দেখায় যার মধ্যে পপুলেশন প্যারামিটার মে বি এক্সপেক্টেড টু লাই। ঠিক আছে, এবার তাহলে ইজি, মানে এক্সাম্পল, হ্যাঁ, the probable limits for
difference between two sample proportions একটু শক্ত জিনিস নিলাম হ্যাঁ difference between two sample proportions আমি চেষ্টা করছি যে কোনগুলোর সাথে আমরা পরিচিতটা হয়ে যাব এখনই ওই টেবিলটা proportions হ্যাঁ 1 minus p2 ঠিক আছে আর given by limits কি p1 minus p2 plus minus 3 into pq এটা কিন্তু ছোট হাতের pq আর স্যাম্পলের প্রপোর্শন হওয়া আর না হওয়া ঠিক আছে এইবার এইটা হচ্ছে 3 দিয়ে গুণ করব প্লাস মাইনাস অ্যাকচুয়ালি কেন 3 দিয়ে গুণ করে তারটাও বলি আমি হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস তো বোঝালাম কেন গুণ করে অ্যাকচুয়ালি যে জেড স্ট্যাটিস্টিক্স এর প্রপার্টি হচ্ছে এই টোটাল এরিয়াটা হচ্ছে 1 হ্যাঁ এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ক্রিটিক্যাল ভ্যালু দেই হ্যাঁ যে কোনো জায়গায় ক্রিটিক্যাল ভ্যালু দেই আমার এমনিতে আমাদের যে কোনো টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলা যদি আমরা করি প্রথম কথা স্ট্যাটিস্টিকের ফর্মুলা হবে টি মাইনাস এক্সপেকটেশন অফ টি ডিভাইডেড বাই এসি অফ টি ঠিক আছে এবার আমরা একটা নাল হাইপোথিসিস করব অল্টারনেটিভ হাইপোথিসিস করব এইবারে আমরা যদি জেড ভ্যালুটা নেই 1% level of significance জেড মানে স্ট্যান্ডার্ড নরমাল জেড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে স্ট্যান্ডার্ড ফর্ম মানে মিউ বাদ দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করা স্ট্যান্ডার্ড নরমাল ঠিক আছে ইজ জেড ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে লেভেল অফ সিগনিফিকেন্স যদি 1% হয় টু টেল টেস্ট যদি হয় টু টেল টেস্ট হ্যাঁ আর ওয়ান টেল টেস্ট যদি হয় মেবি ওয়ান টেল টেস্ট কিন্তু লেফটও হতে পারে রাইটও হতে পারে টেস্ট মেবি লেফট মেবি রাইট লেফট রাইট টেল মানে একটা ভ্যালুর থেকে বেশি রাইট টেল টেস্ট হচ্ছে যেটা আমি কনজাম্পশন C0 যেটা লিখলাম ওটা রাইট টেল টেস্ট আচ্ছা তাহলে 1% লেভেল অফ সিগনিফিকেন্সে জেড আলফা ভ্যালু হচ্ছে 2.58 তার মানে 99% প্রিসিশনটা তুমি পাচ্ছ 2.58 দিয়ে স্ট্যান্ডার্ড এররকে গুণ করে সেটা প্লাস মাইনাস করলে স্ট্যাটিস্টিকের সাথে ঠিক আছে এর মানেটা হচ্ছে এইটা আচ্ছা এখানে জেড আলফা হচ্ছে 2.33 হ্যাঁ আর রাইট টেল টেস্টে জেড আলফা হচ্ছে জাস্ট এটার নেগেটিভটা 2.33 আচ্ছা এইবারে 5% লেভেলে তুমি যদি করো আমরা 1 আর 5টাই বেশি করি জেড আলফার ভ্যালু এগুলোকে তো মুখস্থ রাখতে হবে 1.96 আর টি ফি দিলে তোমাদের যদি দেয় সমানা কাই স্কয়ার ওগুলো আছে তোমাদের হ্যাঁ তোমাদের কিন্তু দিলে দেখছিলাম হ্যাঁ দেখছিলাম ওগুলো আছে হ্যাঁ ওইগুলো কিন্তু ওদের নেই এখন কারণ ওরা তো অনেক কিছুই আছে ওদের ওগুলো নেই হ্যাঁ এবার মানে ওরা থার্ড সেমিস্টারে করছে এগুলো হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে ওইগুলোতে কিন্তু ভ্যালু দিয়ে দেবে আইদার অথবা হচ্ছে তোমাকে কি করতে হবে
টেবিল দেখে বার করতে হবে, কাই স্কয়ার টেবিল, এ টেবিল, টেবিল নর্মাল টেবিলে দেখা শেখাবো। হ্যাঁ আচ্ছা, জেড আলফা অঙ্ক করাবো ইকুয়াল টু 1.645। হ্যাঁ, আর এটা হচ্ছে জেড আলফা হচ্ছে, দেখো এখানে অ্যাবসলিউট ভ্যালু আছে, এগুলোতে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু নেই। এখানে জেড আলফা হচ্ছে -1.28, ঠিক আছে, দিস ইজ দ্য টেবিল। এবার তার মানে কি 90% লেভেলে ট্রু হয়ে যাচ্ছে 2.5 দিয়ে গুণ করলে, তাই না? মানে তুমি যদি, ব্যাপারটা হচ্ছে যে 2.58 দিয়ে যদি গুণ করো, মানে ধরো স্যাম্পল প্রপোর্শন, হ্যাঁ, প্লাস মাইনাস 2.58 ধরো রুট ওভার অফ পি কিউ, এইটা হচ্ছে 99% লেভেলে কারেক্ট। হ্যাঁ, 1% লেভেলে হচ্ছে ইনকারেক্ট হতে পারে। তার মানে ভেরি প্রিসাইজ এস্টিমেট, ঠিক আছে? এটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। এবার যে কোনো এস্টিমেটেই 3 দিয়ে গুণ করলে সেটা একদম 100% লেভেলে কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে কত 3 না আরো এগোবো? আচ্ছা, টোটাল ট্রেসে খালি ছবিটা দেখিয়ে দিই, এগোবো না এখানেই থামবো? হ্যাঁ আচ্ছা, টোটাল টেস্টের ছবিটা খালি দেখিয়ে দিই। লেভেল অফ সিগনিফিকেন্স তাহলে একটু ক্লিয়ার হবে। লেভেল অফ সিগনিফিকেন্স জানি না কতদূর বোঝাতে পারলাম, কিন্তু অনেক, মানে আমার ইউজুয়াল স্পিডের মানে তছনছ করে দিয়েছি আজকে। হ্যাঁ, হনুমানের লেজের মতো সমান হবে। এইটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আর এইটা হচ্ছে মাইনাস জেড আলফা, এইদিকে হচ্ছে হ্যাঁ রিজেকশন রিজিয়ান, রিজিয়ান হচ্ছে এইটা। হ্যাঁ, রিজেকশন রিজিয়ান টোটাল টেস্টে। আর এই ঠিক এটারই সিমেট্রিক্যাল এরকম জায়গায় প্লাস জেড আলফা। হ্যাঁ, এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল ভ্যালু, এই ছবিটা না হলে নয়, এটা এটা আজকেই বোঝাতে হতো। লোয়ার ক্রিটিক্যাল ভ্যালু, এটা কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, টোটাল এরিয়াটা 1। তার মানে কি এই এরিয়াটা যদি আমি বলি এটা হচ্ছে 95% লেভেলে, এটা 91% নয়, কারণ এটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে আমি এই সাইডে, ঠিক আছে? এটা 91% বললে এটা মানে ইনফ্যাক্ট অনেকটা 10% লেভেল হয়ে গেছে আর কি ছবিটা। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এইটা আমি 10%ই করি, তোমার টোটাল টেস্টে 1.645, তার মানে এইটা হচ্ছে 1.645, এইটা হচ্ছে -1.645, ঠিক আছে? তার মানে এই এরিয়াটা হচ্ছে 0.90, আর এইটা 5.05, এইটা হচ্ছে 0.05, টোটালি হচ্ছে 0.10, 10% লেভেলে সিগনিফিকেন্ট। এইটা হচ্ছে 10% লেভেলে লেভেল অফ সিগনিফিকেন্স। বোঝা গেল? টোটাল টেস্টে টোটাল টেস্ট কিন্তু বলতে হবে।
দুটো টেল আছে। এবার আমি একটা ছবি আঁকবো, লেফট আর রাইট টেল টেস্টের ছবি আঁকবো, তাহলে ছবিটা বুঝতে পারবে। হ্যাঁ, ফর রাইট টেল টেস্ট, হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করব। হ্যাঁ, ফর রাইট টেল টেস্ট এগুলো দেখো তো পরে বোর্ডটা। হ্যাঁ 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 বলি না, ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ স্যার। দেখো এটা, এই যে বোর্ডটা দেখো পরে। হ্যাঁ স্যার, দেখি পড়ার সময়। হ্যাঁ, লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আলফা রাইট টেল টেস্টে। এবার তোমার এটা হচ্ছে পি জেড গ্রেটার দ্যান জেড আলফা ইজ ইকাল টু হচ্ছে আলফা। এইটা হচ্ছে রাইট টেল টেস্টের। এবং লেফট টেল টেস্টে টেস্ট with level of significance alpha p z less than মাইনাস জেড আলফা, ঠিক আছে, ইজ ইকাল টু আলফা। ছবিটা কিভাবে আঁকবো? এইটা বাদরের লেজের মতো আঁকি, দুদিকে দুটো বাদরের লেজ। এইটা হচ্ছে জেড ইজ ইকাল টু 0, এইটা হচ্ছে রিজেকশন রিজিয়ন, ওদিকে কিন্তু নেই কিছু রাইট টেল টেস্টে। হ্যাঁ, এর বেশি হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, এইবার লেফট টেল টেস্টে কি হবে? এইটা হচ্ছে 0, হ্যাঁ, এইটা হচ্ছে রিজেকশন রিজিয়ন, হ্যাঁ, আলফা 1% 5% যাই হোক রিজিয়ন আলফা। হ্যাঁ, এইখানে হচ্ছে মাইনাস জেড আলফা, আর এইটা হচ্ছে জেড আলফা। মানে জেড আলফার থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আলফা এখানে। এই যে জেড আলফার থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি আলফা, এখানে মাইনাস জেড আলফা থেকে কম হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আলফা। কথাটা বুঝে গেল? হ্যাঁ, তাহলে significant or critical value of Z for a single test at level of significance alpha is same as critical value of Z for a two-tailed test at a level of significance 2 alpha. ঠিক আছে, এবার নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস করব। এইবারে এই স্যাম্পলের যে স্ট্যাটিস্টিক এবং স্ট্যান্ডার্ড এরর দিয়ে আমরা স্ট্যাটিস্টিকটা বার করব, জেড স্ট্যাটিস্টিকটা বার করব। জেড স্ট্যাটিস্টিক্সটা কিভাবে বার করব? মানে খুব সিম্পল বের করাটা, যে জেড স্ট্যাটিস্টিক্সটা এক্সটাকে আমরা বলছি ইট ইজ ফলোইং এ ডিস্ট্রিবিউশন অফ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। দেন জেড স্ট্যাটিস্টিক্সটা বার করব। এইবারে আমরা করব কি, যে টেবিল ভ্যালু থেকে এটা, এই যে জেড স্ট্যাটিস্টিক্সটা মানে ওই যে টেবিল ভ্যালু মানে এটা টু টেল না সিঙ্গেল টেল, এই যে টেবিল ভ্যালু করলাম, এই যে 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 এটা
টুটেলড হলে 2.5 এর থেকে এটা বেশি হচ্ছে কিনা, হ্যাঁ, আর 2.5 এর থেকে কম হচ্ছে কিনা এটা দেখব। ঠিক আছে, আমরা দেখব, দেখে অঙ্ক করব। ঠিক আছে, অঙ্ক করার সময় খালি এইটুকুই করব। এবার এক্স মাইনাস মিউ বাই সিগমা, এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স follows a normal distribution z statistics 0, হ্যাঁ, মিন আর 1 হচ্ছে। এইবারে হচ্ছে কি, আমরা এবার নর্মাল প্রবাবিলিটি টেবিল দেখাটা শিখতে হবে পরের দিন। ঠিক আছে, প্রবাবিলিটি টেবিল দেখে এবার অঙ্ক করা ঢুকে যাওয়া যেতে পারে। ঠিক আছে, এবং আমরা জানবো যে এই যে নর্মালের টেবিলে ধরো -3 থেকে +3, this is near about এর probability হচ্ছে 0.9973 দেখবে নর্মাল টেবিল যদি দেখো বলে। ঠিক আছে, এবার তার মানে দ্যাট ইজ, এর মানে হচ্ছে probability of z absolute value, হ্যাঁ, less than equal to 3 is equal to 0.9973, that is near about 1। এই জন্যই আমরা ওই +3 -3 ওই যে করলাম না স্ট্যান্ডার্ড এর দ্বিগুণ, ওইটাকে আমরা বলছি ইন্টারভাল এস্টিমেশন। +3 ইন্টু স্ট্যান্ডার্ড এর এই স্ট্যাটিস্টিক্সের সাথে যোগ এবং বিয়োগ করে ওটাকে বলছি ইন্টারভাল। এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। ঠিক আছে, এমনি থাক। খুব একটা বেশি করাতে পারিনি আজকে, তাই তো? না স্যার, পড়তে হবে, দাঁড়ান অনেকটাই আছে। মানে চাপ খেয়েছো তার মানে? তুমিও চাপ খেয়েছো? একদম জলের মতো মানে পড়বে। এই যে জায়গাটা না, এই জায়গাটা কিন্তু